গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্তত 10টি ট্রেনের আসা যাওয়ার সময় অনিশ্চিত হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস এই 3টি ট্রেনের যাত্রার শুরুতে অস্বাভাবিক দেরি হবে। এতে কোনো যাত্রী ভ্রমণ বাতিল করতে চাইলে তাদের টিকিট ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে ঢাকায় আসার পথে বিভিন্ন জায়গায় আটকে আছে জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সিল্ক সিটি সহ অন্তত 7টি ট্রেন। ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ কখন স্বাভাবিক হতে পারে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জয়দেবপুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন পড়ে গেছে ওখানে। আমাদের ট্রেন তো মনে হয় 1টায় না 1:30টায় থাকে, ওইটা বলছে 3টা অথবা 3:30টা। মির্জাপুরে টিকিট করার জন্য গেছি, তো ওইখান থেকে আমাকে বলছে যে আপনার জয়দেবপুরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে গাড়িটা আগে যাওয়ার কথা ছিল ওই গাড়িটা আজকে যাবে 3টার পর। বলছে যে বিলম্ব হবে, 3টা ট্রেন হলো। আমরা বসে আছি, আমরা সিল্ক সিটি রাজশাহীতে যাব। গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ নিয়ে আরও জানাতে গাজীপুরের ঘটনাস্থল এবং কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি দুর্ঘটনাস্থলে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের সবশেষ তথ্য জানাবেন। জি, আমরা আপনাদের এইখানে যে মূল দুর্ঘটনাস্থল, যেখানে দুর্ঘটনার মূল কারণটি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সেই জায়গায় আপনাদের নিয়ে যাব। এখানে রেলের যে লোকজন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে আমরা যতটুকু জানলাম যে এখানে 2টি পয়েন্ট আছে। এখানে যে পয়েন্টগুলোতে আসলে পয়েন্টস ম্যান বলে একটি পদ রেলওয়েতে আছে, সেই পয়েন্টটাতে আমরা যাব। এই যে এটাকে পয়েন্ট বলছে, এখানে রেলের যে 2টি লাইন, সেই 2টি লাইন এসে কোন দিকে যাবে সেটি নির্ধারণ হয়। অফিসিয়ালি রেলের যেই নির্দেশনা প্রশিক্ষণগুলোতে বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় 128 পয়েন্টের পয়েন্ট, অর্থাৎ এটাকে 128 বার ঘোরালে এই পয়েন্টটি যে ডেস্টিনেশনে যাবে সেই ডেস্টিনেশনে চেঞ্জ হবে। এবং ঠিক এর 20 গজ সামনে আরেকটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টেও ঠিক 128 বার ঘোরানোর পরে সেটি ডেস্টিনেশনটা হবে, অর্থাৎ 2টি লাইনের কোন 2টি লাইনে যাবে সেটি ঠিক হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে যখন সকালে যে কাজ করছিল, এই পয়েন্টসম্যান যারা আছেন তারা আসলে রেলওয়ের নিজস্ব কর্মচারী না, এটি আসলে একটি প্রকল্পের মাধ্যমে এই কর্মচারীগুলোকে নিয়োগ করা হয় এবং তাদের হয়তো সঠিক প্রশিক্ষণ ছিল না। আমরা এরকম 3 জনের নামও পেয়েছি যারা সকালে কাজ করেছেন। এবং আমরা যতটুকু জানি যে এই পয়েন্টটা যেটি হচ্ছে মেইন লাইনে দেওয়ার কথা ছিল, অর্থাৎ টাঙ্গাইল কমিউটার ট্রেনটি যেটি রুটিন মেনটেনেন্স এবং ওয়াশিংয়ের জন্য সকালবেলা ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিল, সেটি মেইন লাইনে থাকার কথা ছিল এবং যেটি তেলবাহী ট্রেন সেটি সাইড লাইনে থাকার কথা ছিল। এই পয়েন্টের ত্রুটির কারণে সেটি ডান সাইডে অর্থাৎ সাইড লাইনে চলে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা এখনো পর্যন্ত মোটামুটি স্থানীয়দের, রেলের কর্মকর্তা কর্মচারী এবং এখানে যারা পুলিশের আছেন তাদের কাছে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই আমার সামনে যেই পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটির ত্রুটির কারণে ট্রেনটি সোজা লাইনে না গিয়ে ডান পাশের লাইনে চলে গেছে বলে আমরা এখনো পর্যন্ত মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। অর্থাৎ খুব স্বাভাবিকই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনকার ফ্রেমে যে 2টি লাইন রয়েছে, একটি লাইনে মেইন লাইনে ঢাকা চলে যাবে কমিউটার ট্রেনটি, আর ডান পাশের লাইনে তেলবাহী গাড়িটি ডান পাশের লাইন দিয়ে চলে যাবে হচ্ছে জয়দেবপুর স্টেশনের দিকে। কিন্তু কমিউটার ট্রেনটি যখন জয়দেবপুর স্টেশন থেকে ওনারা যখন এখানে সিগন্যাল পেয়েছেন, ওনারা সোজা লাইনে যাওয়ার কথা ছিল, ওনারা সোজা লাইনে গিয়েছেন, কিন্তু একটু পরে যখন এইখানে পয়েন্টসম্যান ঠিক মতো পয়েন্টটি রেডি করতে পারেনি, তখন এটি ডান পাশে চলে গিয়ে আসলে দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ এখানে সিঙ্গেল লাইনটি, অর্থাৎ আমরা এখন যে লাইনটিতে আছি সেই লাইনটি সিঙ্গেল লাইনটিতে ট্রেন চলাচল, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা আগে থেকে আমরা এখানে 2টি লেন, একটি আপে এবং একটি ডাউনে 2টি ট্রেন যেতে দেখেছি। এবং এটি মোটামুটি বলতে পারি যে ট্রেনের যে ছিল, সেই ট্রেনের যে জট ছিল সেই জটটি খুলেছে, একটা সিঙ্গেল লাইনে ট্রেন এখন চলাচল করছে। আর
সর্বশেষ এখানে আমরা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে 4 জন যে আহত ছিলেন সেই আহতর ভিতরে একজন সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাকি 3 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর টঙ্গী জংশন থেকে টঙ্গী থেকে এখনো রিলিফ ট্রেনটি এসে পৌঁছায়নি। আমরা যতটুকু ধারণা করছি 10 থেকে 15 মিনিটের ভিতরে টঙ্গী স্টেশন থেকে ওই ট্রেনটি এসে পৌঁছালে এইখানে যেই টাঙ্গাইল কমিউটারের যে 5টি বগি এবং ওই মালবাহী ট্রেনের যে 6টি বগি, মোট 11টি বগি, এইটি উদ্ধারের আনুষ্ঠানিক কাজ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আরাফাত, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকার সাথে যে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের শিডিউল বিপর্যয় হয়েছে সে বিষয়ে জানতে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, আমরা যতটা এই পর্যন্ত জানতে পেরেছি যে 10টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, এই সময়ে সমন্বয়ের বিষয়ে কি কোনো তথ্য জানা গেছে কিনা? সহকর্মী আরাফাত একটু আগে যেমনটি জানাচ্ছিলেন যে রেল লাইন থেকে কিন্তু যে দুর্ঘটনা কবলিত যে ট্রেন সেটি কিন্তু অপসারণ করা হয়েছে এবং আমরা এখান থেকে ঠিক তেমনটি খবর পেয়েছি। অপসারণ করার পর কিন্তু সেই রেল লাইন দিয়ে কিন্তু আসলে ট্রেন চলাচল শুরু হয়েছে। তো এখানে যারা রয়েছেন রেলের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা যে ট্রেনগুলো যদি আস্তে আস্তে ঢাকামুখী হওয়া শুরু করে এবং একটা পর্যায়ে হয়তো সেই যে কাঙ্ক্ষিত যে শিডিউল সেটি কিন্তু দেয়া হবে। অর্থাৎ আমার পেছনের যে শিডিউলের যে সাইনবোর্ডটি রয়েছে এখানে যে এই ডিসপ্লেতে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে ছাড়ার সময় রয়েছে, ছাড়ার সময়ের পাশে কিন্তু সম্ভাব্য যে সময় সেটি কিন্তু একদমই নীল দেখানো হচ্ছে। অর্থাৎ ট্রেনগুলো আসলে কখন ছেড়ে যাবে সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে রেল কর্তৃপক্ষ বলতে পারছে না। একটু আগে যেমনটি জানাচ্ছিলাম 12:30টার দিকে যে 3টি ট্রেন কিন্তু ঢাকায় আটকে রয়েছে। এর মধ্যে রয়েছে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেস। এই 3টি ট্রেন কিন্তু ঢাকায় অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য। এবং অন্যদিকে জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, হাওড় এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এবং সিল্ক সিটি, এই 7টি ট্রেন সেটা কিন্তু এতক্ষণে ঢাকায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেটি আসলে এই জামালপুরের গাজীপুরের যেই দুর্ঘটনাটি সেটির কারণে কিন্তু তারা আটকে রয়েছে এবং তারা এরই মধ্যে আসলে রওনা হতে শুরু করেছে বলে আমাদের রেল কর্তৃপক্ষ এখান থেকে জানিয়েছে। এবং সেই ট্রেনগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে ঢাকায় পৌঁছলে মোটামুটি তারা সম্ভাব্য যে সূচি এখান থেকে ছেড়ে যাওয়ার যে সম্ভাব্য সূচি সেটি তারা হয়তোবা নিশ্চিত করবেন। এখানে আমরা দেখছিলাম এখানে কিন্তু অপেক্ষমান যাত্রীরা এখনো রয়েছেন, যদিও রেল কর্তৃপক্ষ তখন ঘোষণা করেছিল যারা দীর্ঘক্ষণ যেহেতু এটি অস্বাভাবিক বিলম্বের কথা তারা জানাচ্ছিল, সেক্ষেত্রে কেউ যদি ইচ্ছে হয় তারা টিকিট ফেরত দিতে পারে। অনেককেই আমরা দেখেছি টিকিট ফেরত দিতে এবং কিছু মানুষের কিন্তু এখনো আমরা দেখছি যে এখানে যে প্ল্যাটফর্মের পাশে যে আসলে বসার জায়গা রয়েছে সেখানে কিন্তু এখনো তারা অপেক্ষমান রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে হয়তোবা দ্রুত রেল কর্তৃপক্ষ এটি সমাধান করে তাদেরকে একটি সম্ভাব্য সময় দিবে। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার বিষয় নিয়ে দুর্ঘটনাস্থল এবং কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।